জিরো অন। এসবি উচিহা আবারও জিরো অন। এসকে ফয়েজের হেলমেট শেষ। 3টা ডাউন করে যখনই রাইড দিছি ফুল স্কোয়াড লবিতে, ক্লক টাওয়ার ক্লিয়ার। আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, আবারও রায়হান ভাইয়ের সাথে র্যাঙ্ক ম্যাচে। তবে আজকেও কিন্তু আমরা নামবো পিকের মাঠে। আচ্ছা, ল্যান্ড করার আগে একটু ভালো করে লক্ষ্য করো কয়টা প্লেয়ার অ্যালাইভ আছে আর আমার ওইখানে কয়টা কিল উঠে আছে। স্বাভাবিকভাবে 50 বা 52টা প্লেয়ারই থাকে, যেহেতু মাত্র ল্যান্ড করলাম এখনও একটাও কিল করিনি, তাই জিরো থাকাটাই স্বাভাবিক। এই দেখো একটা নক করছি, এটাকে ফিনিশ করলেই এক। এই কথাগুলো এইভাবে ভেঙ্গে ভেঙ্গে বললাম, ভেঙ্গে ভেঙ্গে বুঝালাম এই কারণে। আর একটা প্লেয়ার শেষ, এটাকে ফিনিশ দিলে দেখো 2 উঠবে। আর আমার মনে হয় তোমাদের ক্ষেত্রেও তাই ওঠে। ঘটনাটা এরকম, তোমরা স্ক্রিপ্টেড দেখতে দেখতে স্ক্রিপ্টেডের ভিতরে ঢুকে গেছো। এখন আসল ভিডিওগুলো তোমাদের নজরে পড়ে না, ভালো লাগে না। কেউ খেলতে না পারলে তাকে বানিয়ে দাও বট, আবার কেউ ব্যাক টু ব্যাক হেডশট মারলে তাকে বলো হ্যাকার। তোমরা কেমন রে ভাই ব্রাদার? যাই হোক, কিলের সিরিয়ালটা খেয়াল করো, 2টা হয়েছে, বাকিগুলো ফিনিশ দিলে আস্তে আস্তে বাড়বে। এসবি উসিহারে বসাই দিছি, এরা তো দেখতেছি ফুল স্কোয়াডই এই জায়গা। আচ্ছা দেখি ওয়াইপ আউট করতে পারি নাকি। বিজনের কড়া একটা জাতা খেয়েছি, আবার এখানে আমি পুরোই একা, আমার ডু আমার কাছে ছিল না, তাই একটু হালকা কভারে গিয়েছি যে আগে এইচপি বাড়াইনি। তো এই সাইডে একটা প্লেয়ার চলে আসে, সে কিন্তু প্রথমে আমার দেখতে না পাইলেও পরে বুঝতে পারে আমার উপর ভরপুর নির্যাতন করে। তো তার নির্যাতনে আমার হালকা নিচে যাইতে বাধ্য হতে হয়, এছাড়া কী করব। কিন্তু ও কিন্তু আমার উপর রাশ করে দেয়। এসএস উচিহা। তারপর মেডিটেটি মায়েরে উপরে এসে আবার ওয়ান ট্যাপ মেরে দিই। বুঝতেছিলাম যে এতক্ষণে ওরা একে অপরকে রিভাইভ দিয়ে দিয়েছে, এখনও 3জন অ্যালাইভ। এই যে এসকে ফয়েজ, আর এই পাশে একজন ডাউন ছিল, তারা রিভাইভ দিচ্ছে। রাশ করে দিতেই ফুল টিম ক্লিয়ার করে একটু ভাব টাপ নিলাম। তারপর ক্লক টাওয়ার থেকে আমার ঘোড়া নিয়ে সরাসরি বিমা শক্তিতে এসে দেখি ব্র্যান্ডিং একটা প্লেয়ার। উডপিকারের ওয়ান ট্যাপ মারার চেষ্টা করেছিলাম, বাট ও ঠিক পেয়ে গেছে। এখন ম্যাক্স 7 যাতা ছাড়া আর কোনো উপায় নাই। রায়ন ভাই, এটাকে ক্লিয়ার দেন, বাইরে মনে হয় আর একটা টিমমেট। আহা, আমি ফাইটেই এঙ্গেজ ছিলাম, বাট ওর ফাইট করার মুড ছিল না, নয়তো ভয় পেয়ে পলাই গেছে। যাই হোক, আপনারা কিলের সিরিয়ালের দিকে একটু লক্ষ্য করেন, আমি ততক্ষণে পিকের দিকে ছুটি। আর পিকের ভিতর ঢুকতে না ঢুকতেই সাব্বির জিয়ার ভাইকে ম্যাক্স 7-এর জাতা। সরি ভাইয়া, একটু পরেই সাব্বির ভাইয়ের আরও একটা প্লেয়ার আমার উপর রাশ করে দেয়। কি আর করবো, এইচপিও অলরেডি কিছুটা খাইয়ে দেয়, আমি তাকেও দিয়ে দেবো ম্যাক্স 7-এর জাতা। যেহেতু টিম ওয়াইপ আউট, পিকে আপাতত প্লেয়ার পাবো না, তাই মেরে দেবো একটা হিট লিস্ট। হিট লিস্টের প্লেয়ারটার নাম কি উঠছে এইটা যে কমেন্ট বক্সে সঠিকভাবে বলতে পারবে, পরবর্তী ম্যাচটা তার সাথেই খেলবো। এখানে কিন্তু অলরেডি 10টা 3টা 13টা কিল সিকিউর করে ফেলছি আমরা 2 ভাই। এই একটা প্লেয়ার রিমু এফের গোলওয়াল, এটা দেখে মনে করছি এটা মনে হয় রিমু, তাইতে আর ফ্রি স্টাইল খেলতে না যায়, সরাসরি ম্যাক্স 7 দিয়ে মেরে দিই। পরে দেখলাম না, গোলওয়াল হইলেই কি আর রিমু হবে। এইটার কার্যক্রম শেষ করে আবারও পিকের দিকে, এই দেখানে দেখি ফুল স্কোয়াড মিলেই আছে। একটা শেষ, ব্যাক টু ব্যাক আরেকটা শেষ। এই 2টাকে ফিনিশ দিতেই দূর থেকে তাদের অন্য টিমমেটরা আমাদের উপর একটু প্রেশার দিচ্ছে। ওকে, ব্যাপার না। আরে আরেকটা শেষ। দেখেন ভাই, 3টে শেষ, আর একটা আছে, কই গেল দেখেন তো। 4 নাম্বার প্লেয়ারটাকে খুঁজে না পেয়ে আমরা সরাসরি চলে যাই বিমা শক্তির উপরে। ওই একটাতে দিছি ড্যাডুল, অনেক সময় ধরেই দেখতেছিলাম খুব লাফাইতেছে। এই আরও একটা প্লেয়ার রয়েছে দেখেন ভাই। না, প্রগণ যাতা ছাড়া উপায় ছিল না, সরি মুরসালিন ভাই। আচ্ছা, যারা ভিডিওটা এই পর্যন্ত দেখছো তারা একটু কমেন্ট বক্সে জানায় তো কিলের সিরিয়ালটা ঠিক আছে কিনা। না, তোমরা তো অনেকের ভিডিওই দেখো। যাই হোক ভাই, কিছু বলার নাই, দেখতে থাকো, শিখতে থাকো। ওইসব ভিডিও দেখলে অনেক কিছুই জীবনে শিখতে পারবা। ওরা রিয়েল ভিডিওই আপলোড করে, কোনো স্ক্রিপ্টেড না। কিন্তু 15-16 মিনিটের ভিডিও 15-20 সেকেন্ডে বানায় ফেলে কেমনে, আমার বুঝে আসে না। সরি রাহেন ভাই, কিলটা আপনার ছিল, বাট আমি পাই গেলাম, কিচ্ছু করার নাই। ও সোনিয়া ইউজার তোফাজ্জল ভাই, এদিকে কিন্তু কিল করতে করতে দেখি লাইট জোন চলে আসে, অথচ আমরা জোনের ভিতরে। সেফ জোনে ঢুকেই একটা কিল করে, কিল সংখ্যা 19।
ওই একটা প্লেয়ার। রায়হান ভাই আসি আমি, সমস্যা নেই। আরে একটা হেডশটও লাগলো না। এই যে উপরে একটা প্লেয়ার। এ ভাই ভাই ভাই, আচ্ছা ড্যামেজ তো ওরও লাগিছে, তাহলে আমিও একটা ফ্ল্যাশ মেরে দেখি। ওহো জিডাব্লিউ আম্বিয়া, তুমি ছিলে লাস্ট প্লেয়ার, তা আগে বলবো না? ভিডিওটা এক্সপেক্টিং থেকে রেকর্ড করি। আমার বেশিরভাগ ভিডিও এক্সপেক্টিং অথবা কাস্টম হলে অবজার্ভ থেকে রেকর্ড করা, এটা তো আমি অস্বীকার করি না। তারপরেও এই সাইডের এইটুক স্ক্রিনশট নিয়ে দেওয়া, আরও কত নানান ধরনের কথা। ভাই এক্সপেক্টিং থেকে রেকর্ড করা, কিলের নোটিফিকেশন উঠতেছে, কয়টা কিল তা দেখা যাচ্ছে, পিঙ্ক কত তা বোঝা যাচ্ছে, তাহলে সমস্যাটা কোথায় সেটাই তো আমার মাথায় আসে না। আরে আরে রায়হান ভাই কো, ও সাবাস সাবাস সাবাস, কড়া একটা ব্যাকআপ দিয়েছেন ভাই, ধন্যবাদ। আমরা দুইজন সবার 5টা প্লেয়ার অ্যালাইভ আছে, আমার অলরেডি 22টা কিল হয়ে গেছে। বাকি প্লেয়ারগুলো আমি মারি, দেখা যাক শেষমেশ কয়টা কিল হয়। রায়হান ভাই একটা প্লেয়ার সরেন, আর আমি ভাই ওয়াইপ আউট। ভাই আর একটা প্লেয়ার, আর মাত্র একটা প্লেয়ার আছে, আমরা আছি 2 জন, 1 ভার্সেস 2, 100% শিওর বুইয়া। এই মনে করে কড়া লেভেলের রাশ করে দিই। কিছুক্ষণ পরেই দেখতে পাই এটা আর্জেন্টিনার সাপোর্টার, আর্জেন্টিনার জার্সি গায়ে। তাই মনে করে কোনো এইচপির দিকে খেয়াল না করে আরও কড়া লেভেলের রাশ করে দিই, যে এরে তো মারতেই হবে। কিন্তু দুঃখজনক বিষয়, ও আমারই নক করে দেয়। এখন আমার রায়হান ভাইও ব্রাজিল সাপোর্টার, তো বলি ভাই আপনি যদি কড়া লেভেলের একটা ব্রাজিল সাপোর্টার হন, তাহলে কিন্তু আর্জেন্টিনার প্লেয়ারের সাথে মায়ের খাওয়া যাবে না, অবশ্যই তারে মায়েরে কিন্তু আপনার ম্যাচটা বুইয়া করতে হবে, তাইলেই আপনি একজন কড়া লেভেলের ব্রাজিল সাপোর্টার হইতে পারবেন। তো দেখা যাক আমাদের রায়হান ভাই কী করতে পারে, বা আদৌ আর্জেন্টিনার প্লেয়ারকে মেরে ম্যাচটা বুইয়া করতে পারে কিনা। ভিডিওটা যারা এই পর্যন্ত দেখছো কমেন্টে জানায়ও রায়হান ভাই আর্জেন্টিনার প্লেয়ারকে মেরে বুইয়া নিতে পারছিল কিনা। গেম প্লে ভালো লাগলে লাইক কমেন্টের পাশাপাশি ভিডিওটা শেয়ারও করে দিও।